নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কলকাতা প্রেস ক্লাব এবং এখানে কিছুক্ষণ আগে এমআইএম এর একটি প্রেস কনফারেন্স হয়ে গেছে এবং আপনারা জানেন ওইসি সাহেব আসেননি, কিন্তু এখানেকার যারা নেতৃত্ব আছেন তারা যেমন এসেছেন এবং জাতীয় স্তরের নেতারাও এসেছিলেন। বিষয়টা হচ্ছে তারা পশ্চিমবাংলায় আবার নতুন করে, এর আগেও আপনারা জানেন পশ্চিমবাংলায় যথেষ্ট পরিমাণে এমআইএম এর একটা সমর্থক বেশ ছিল, যেটা ভেঙে আইএসএফে কিছু চলে গেছে। যাই হোক, তারপরেও কিন্তু পশ্চিমবাংলাতে এমআইএম এর কিন্তু সমর্থক সংখ্যা কম নয়। আমরা বিগত কয়েক বছরের এই অভিজ্ঞতা দেখেছি বা রাজনৈতিক প্রেক্ষাপটে এমআইএম কিন্তু বারবার, যেমন গত পঞ্চায়েত ভোটেও কিন্তু ভালো একটা ভোট সংখ্যা পেয়েছে। তো আগামী 26-এ ইলেকশনে সামনে রেখে আবার নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা হচ্ছে এবং পশ্চিমবাংলাতে তারা আবার ভোটে দাঁড়াবেন, এই নিয়ে একটা কথাবার্তা চলছে। কি উদ্দেশ্য নিয়ে পশ্চিমবাংলায় আবার নতুন করে 26-এর দিকে ইলেকশনে অংশ নেওয়ার কথা ভাবছেন? আসলে নতুন করে নয়, আমরা তো অনেক বছর ধরেই ময়দানে আছি। হ্যাঁ, মিডিয়ার থেকে একটু দূরে ছিলাম, ওই জন্য আপনাদের মনে হচ্ছে নতুন করে একদম নয়। কারণ এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতেও লড়েছি, গত পঞ্চায়েতেও লড়েছি। এবার পঞ্চায়েতের পরে এই অ্যাসেম্বলি ইলেকশনই আসলো, তো আমরা 26-এর অ্যাসেম্বলি ইলেকশনেও লড়বো। তার আগে আমাদের মিসড কল অ্যালার্ট একটা সদস্য ক্যাম্পেইন আজকে ইনোগ্রেশন হয়ে গেল প্রেস ক্লাবে। আমরা মোটামুটি ঈদের পরের থেকেই 26 নিয়ে আমরা ময়দানে নামছি আর কি। এবার বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলাকে কেন সেইভাবে গুরুত্ব দিচ্ছেন? পশ্চিমবাংলার শুধু গুরুত্ব নয়, আমাদের গুরুত্বের ভিতরে অন্য অন্য স্টেটও আছে, রাজ্যও আছে। বরং পশ্চিমবাংলাটা একটু লেট হয়ে গেছে, আমাদের উচিত ছিল আরো আগে গুরুত্ব দেওয়া উচিত ছিল। তাহলে বিজেপির বাড়বাড়ন্তটা হয়তো আটকাতে পারতাম। কারণ রাজ্য সরকারের তো ওনাদেরই প্রোডাকশন, ওনারাই সব হাতে মেজে তৈরি করে নেতাগুলোকে বিজেপিকে দিয়ে দিচ্ছে, আর বিজেপি তাদের উপরেই ভর করে দলটাকে তৈরি করছে। তো আমরা এটা চাইছি যে ভারতবর্ষের ভিতরে, স্পেশালি পশ্চিমবঙ্গ, যেখানে মুসলিম, দলিত, আদিবাসীদের ব্যাপকভাবে বঞ্চনার শিকার হয়ে আছে যারা, তাদেরকে সেই বঞ্চনার শিকার যারা না হয়, সাংবিধানিক অধিকার যাতে তারা পায়, সেই জন্যই আমরা এমআইএম কে বেছে নিয়েছি। কারণ এআইএমআইএম যেভাবে অধিকারের কথা বলে সাংবিধানিকভাবে, ভারতবর্ষের দ্বিতীয় কোনো দল আমার মনে হয় বলে না। ওই জন্য আমরা এআইএমআইএম কে বেছে নিয়েছি এবং আমাদের আশা আছে যে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু আমরা এআইএমআইএম এর জালোয়া, যেটা তেলেঙ্গানাতে আছে, হায়দ্রাবাদে আছে, মহারাষ্ট্রে আছে, দিল্লিতে আছে, সেটা আমরা পশ্চিমবাংলাতেও দেখাবো। আমরা এর আগে পশ্চিমবাংলায় প্রায় 33% মুসলিম, আমরা জানি যে প্রায় 33% মুসলিম জনগোষ্ঠী রয়েছে এবং সেখানে মুসলিমদের আলাদা করে কোনো দল সেইভাবে গড়ে ওঠেনি। আইএসএফ কিছুটা তৈরি করার চেষ্টা হলেও সেটা একটা লিমিটেশনের মধ্যে ভাঙর বা আশপাশ কেন্দ্রিক হয়ে গেছে। পুরো বাংলা জুড়ে কিন্তু মুসলিমদের সেইভাবে প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা এখনো পর্যন্ত আইএসএফ এর তৈরি হয়নি। কিন্তু আমি যেটুকু জানি, মিমের কিন্তু জেলা ভিত্তিক হিসাবে সমস্ত জেলায় তাদের আছে। তো হঠাৎ করে আইএসএফ কিছুটা উঠে গেল, আপনারা কেন পিছিয়ে পড়লেন? আসলে এটা আমাদের সুপ্রিমো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের একটু উত্তম ভালো ব্যবহার বলে মনে করতে পারেন। কারণ ওনাকে যখন আইএসএফ এর নেতৃত্বরা ফুরফুরা শরীফে ডেকেছিলেন, উনি এসেছিলেন এবং একসাথে চলো এই বার্তাটাই তিনি দিয়ে গিয়েছিলেন। কিন্তু তারা একসাথে না চলে সিপিএম এবং কংগ্রেসের দিকে ঝুঁকে গেল। অনেকে অনেক রকম কথা বলে, কেউ বলে সিপিএম এর কাছ থেকে নিয়েছে, কেউ বলে কংগ্রেস, কেউ বলে বিজেপি। আসলেই কি ওরা কার সাথে নিয়েছে, কিভাবে সেটিং করেছে আমরা জানি না, কিন্তু তারপরেও ওরা আলাদা হয়ে গেল। তো আমরা দেখলাম যে ওই সময়টাতে যদি আমরা ওদের মতন পুরোপুরি ময়দানে থাকি, তাহলে ভোটটা ব্যাপকভাবে ডাইভার্স হবে। যার কারণে আমরা একটু পিছনে হটেছিলাম, যাতে ভোটটা ব্যাপকভাবে ভাগাভাগি না হয় এবং ব্যাপকভাবে বিজেপি সেটা লাভ না করতে পারে। এই জন্যই আমরা পিছনে এসেছিলাম মূলত। কিন্তু এখানে একটা মূল জায়গা, সেটা হচ্ছে পশ্চিমবাংলা যদি মাইনরিটি ভোট ডিভাইড হয়ে যায় বেশি পরিমাণে, ধরুন আইএসএফ গেল, আপনাদের গেল, আরো অনেক দল আছে, তো ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে বিজেপির পক্ষে সুবিধাজনক হয়ে যাবে ক্ষমতা দখল করার। এই প্রশ্নটাই সবসময় করা হয়, কিন্তু বিষয় হচ্ছে এই প্রশ্নটা শুধু এআইএমআইএম কে কেন করা হয়, এটাও একটা ব্যাপার থেকে যাচ্ছে। এই প্রশ্নটা সবাইকে আমি করি, সমস্ত দলকেই করি। সমস্ত দলকে বলতে আঞ্চলিক দলগুলোকে সবাই? এটা নওশাদকে নিয়ে এই প্রশ্নে বহুবার বিতর্ক করেছি আমি। আচ্ছা আচ্ছা,
তো ঠিক আছে, প্রশ্ন অনেক হয়তো ঠিক হতে পারে, কিন্তু এখানে আমার বিষয় একটা হচ্ছে- সাজেশনও আছে। এখানে আমার সাজেশন হচ্ছে যে মুসলিম দলগুলো আছে তারা জয়েন্টলি কেন একটা প্ল্যাটফর্মে আসছে না, তাহলে কি মুসলিম ভোটটা এক জায়গায় হয়ে গেলে একটা শক্তিশালী বার্তা যাবে সরকারের কাছে, বা একটা শক্তিশালী ফ্রন্ট তৈরি হবে। আমরা চাচ্ছি মুসলিমদের সাথে অন্য অন্য যে সমস্ত অনগ্রসর ট্রাইবসরা আছে, এসসি এসটি ওবিসি, হ্যাঁ, দলিত, যারাও মোটামুটি আমাদের মতোই বঞ্চিত, মুসলমানদের মতোই, তারাও আমাদের সাথে আসুক আমরা চাইছি, এবং এসেছে, অনেকেই আছে। ওই জন্য শুধু মুসলিমদের নেতৃত্ব আমরা তৈরি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ব্রাহ্মণ্যবাদ ছাড়া অন্য নেতৃত্ব, পরিষ্কার কথা। যারা 3%, 1.5%, কোথাও 2%, কোথাও 1%, তারা এসে স্বাধীনতার পরের থেকে রাজত্ব চালাচ্ছে, এবং ভারতীয় মুসলমান, দলিত, আদিবাসী, এসসি এসটি ওবিসি, যারা শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট আছে, এই অনগ্রসর জাতিদেরকে এরা কখনোই লিডার হতে দিচ্ছে না। এরা ভোটের জন্য এদেরকে ব্যবহার করছে, আর ভোটের পরেই ওরা নিজেদের লিডারশিপ তৈরি করছে, এদের দিকে আর কোনো খেয়াল দেয় না। আমরা চাচ্ছি এরা নিজেদের নেতা বেছে নিক, নিজেরা উপরে উঠুক, তাতে সো কল্ড সেকুলার পার্টিরা উঠবে কি পড়বে এটা আমাদের কেয়ার করার কাজ নয়। পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্যতিক্রম রাজ্য, যে রাজ্যের আলাদা সংস্কৃতি, ভাষা সবকিছু রয়েছে, এবং ভারতবর্ষে হিন্দি বলয়ের থেকে সম্পূর্ণ আলাদা ভিন্ন সংস্কৃতি এখানে। এই কারণে বিজেপি এখানে ঘাঁটি কাটতে তাদের দীর্ঘ কষ্ট করতে হয়েছে বিগত, মানে 2014-র পর থেকে এখানে ভালো কষ্ট হয়েছে, কারণ তাদের সেইভাবে ফ্রন্টাল বাঙালি নেতা হিসেবে বা বাঙালি একটা জাতিসত্তা বা সংস্কৃতিবান একটা লোককে তারা হাজির করতে পারেনি আজকে পর্যন্ত। ফলে তারা কোথাও না কোথাও এইখানে কিন্তু মার খাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কি এই ঘাটতি পূরণ হবে? আমরা বিজেপির ঘাটতি কারণ পূরণ করতে যাব না, আপনাদের দলের জায়গা থেকে। আচ্ছা, আমাদের দলের জায়গায় সেটা আমাদের কথা বলতে পারেন। আমরা তো বাঙালি সংস্কৃতি হিসাবে আমরা একদম পারফেক্ট মনে করি, কারণ বিজেপির মতো বিদ্বেষ কোনো রকম আমাদের মুখে আজ পর্যন্ত আপনারা আশা করি শোনেননি। দীর্ঘ 7-8 বছর আমরা এআইএমআইএম দল করছি। বিজেপি তো সকালে টিএমসি আর সন্ধ্যাবেলায় বিজেপিতে গিয়ে ওদের বিদ্বেষী ভাষা, ওদের হিংসাত্মক ভাষা, এমনকি ওরা ওপেন এমন এমন কথা বলছে, যদি ওই কথাগুলো কোনো পাবলিক বলে বা আমরা বলি, তা আমাদের বিরুদ্ধে দিদিমণি কত কি স্টেপ নেবে তার কোনো ঠিকানা নেই। কিন্তু শুভেন্দু সহ ওদের আরো যেসব সুকান্ত, দিলীপ ঘোষ এখন চেপে গিয়েছে। ঘোষ তো ওই জন্যই চেপে গিয়েছে, এটা আমি জানতাম যে ঘোষ চেপে যাবে, কারণ ওরা নিচু জাতিকে উপরে তোলে না। তো যাই হোক, এখন ওই সমস্ত অধিকারী যারা আছে, এরা মোটামুটি সকালে টিএমসি, বিকালে বিজেপিতে এসে এমন হিংসা উগড়াচ্ছে, তার মানে আমার ভাবতে বাধ্য হচ্ছি যে এই সমস্ত বিদ্বেষ আর বিষগুলি এদের মনে তৈরি হয়েছে টিএমসি থাকা অবস্থায়। এবং এটা হয়তো বাহিঃপ্রকাশনী, কিন্তু ভিতরে যারা ছিল তারা সকলেই জানতো যে একটা কালার সাপ, কিন্তু তারপরেও সেটাকে তারা মানে স্টপ করেনি, বন্ধ করেনি, বরং একদম পুরো স্ফুলিঙ্গ মতো ফুলিয়ে তুলে তাকে টুক করে ছেড়ে দিয়েছে বিজেপিতে গিয়ে এখন বিষ ছড়াচ্ছে। ওই জন্য ওরা বাংলার মানুষের মনে সেই জায়গাটা নিতে পারছে না। এবার থাকলো আমাদের পার্টির মনে, আমরা এখনো পর্যন্ত বিদ্বেষী ভাষা কখনোই ব্যবহার করিনি, আর আগামীতে আমার দলের নেতা কর্মীরা কখনোই কোনো হিংসাত্মক ভাষা, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানিমূলক ভাষা, কোনো রকম ভাষা এরা ব্যবহার করবে না। বরং এরা একটাই চাই, যাদের নেতা নেই তাদের নেতা তৈরি হোক, বাস। এখানে আমি আবার একটু প্রশ্নটা আরেকবার বলি, সেটা হচ্ছে যে বাঙালি নেতা, মানে পশ্চিমবাংলায় যে এমআইএম এর যে মুখ হিসাবে, মানে সেইভাবে কাউকে এখনো তৈরি করতে পারেননি, বা এখনো সময় আছে? তৈরি করতে পারেনি বলে, দেখুন, স্বাভাবিকভাবেই মানুষ স্বার্থপর হলে যেটা হয় আর কি, মানুষ অনেকেই আছে আমাদের যোগাযোগে, আমাদের কন্ট্যাক্টে, কিন্তু সবাই এমন চাচ্ছে যে নিজামুদ্দিন কাসেম, ইমরান সোলাঙ্কি, সুজা, দানিশ, মসি, এরা হেনাতানা, এরা মার খেয়ে ময়দানটা তৈরি করুক, তারপর আমরা গিয়ে উঠে দাঁড়াবো। এটা বাঙালিদের একদম স্বাধীনতার আগের থেকে অভ্যাস হয়ে রয়েছে, আর স্বাধীনতার 75-76 বছর পরেও এখনো ওই অভ্যাস। তো ভালো বাঙালি ব্যক্তিত্ব নেই এমন নয়, সব আমাদের কন্ট্যাক্টে আছে, কিন্তু ওটা চাচ্ছে তোরা খেলে হাত পা সব ভেঙে ফেল, তারপর আমরা আসবো, এরকম একটা ব্যাপার, সোজা সাপটা কথা। ঠিক ঠিক ঠিক। যাই হোক, কিন্তু একটা বড় প্রশ্ন, লাস্ট এটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ধরুন 26-এ ইলেকশনে ভোট ভাগাভাগিতে কোনো কারণে যদি বিজেপি এখানে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে না? প্রথম নম্বর কথা হচ্ছে, যাতে ভোট ভাগাভাগি না হয় এই আহ্বানটা আমরাও দিচ্ছি, অন্য অন্য দলের মানুষরাও দিক। আমরাও তাদের মতন বিজেপি বিরোধী, তাদের থেকেও বেশি বিজেপি বিরোধী, এবং তাদের থেকে বেশি বিজেপিকে হারাতে চায়। সুতরাং তারা আসুক, কিভাবে আমাদের সাথে সেটাপে আসতে চায় আমরা আসবো, এসে যাতে বিজেপি ক্ষমতায় না আসে সেটাই করব। আর ইন এনি কেস যদি চলে আসে বিজেপি, তাহলে দেখবেন মানে আপনি ভালো করে বলছি দীপক ভাই,
যদি ইনকেস বিজেপি চলে আসে, তাহলে দেখবেন বিজেপির সাথে চোখ রেখে যদি কোনো লড়াই করা পার্টি থাকে, এই এআইএমআইএম কেই পাবেন। আর বাকি যে কটা দল এখন বিজেপির বিরুদ্ধে গাইছে সব কটা ওদিক ঝুঁকে যাবে। যাই হোক, আজকের মতো এখানে রাখছি। আরো অনেক প্রশ্ন ছিল, তো এখনকার মতো শেষ করছি। আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন, আর পরবর্তী সেই সমস্ত মতামত প্রশ্ন নিয়ে পরবর্তীকালে আবার হাজির হব। আপনার নাম এবং পদ? আমার নাম মাওলানা নিজামুদ্দিন কাশেমি, এআইএমআইএম দক্ষিণবঙ্গ রাজ্য সভাপতি। ধন্যবাদ।